ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023 এই পরীক্ষাটি হয়েছিল 2024 সালে, তার রেজাল্ট দেয় 2025 সালে। সেখানে রেজাল্টে যে কাট অফ আছে সেই কাট অফে আশ্চর্য কিছু জিনিস আছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন আমি বলে দিই, এখানে লিখছে জেনারেলদের কাট অফ মার্কস হচ্ছে 49, ওবিসি এ বি সব আছে, এবং এসসিদের 47, এসটিদের 29। এখানে ইডব্লিউএস যারা আছে তাদের কাট অফ হচ্ছে 11.75। আবার বলছে ইডব্লিউএস এর এক্স সার্ভিসম্যান যারা, তাদের কাট অফ হচ্ছে 6.75। তো আমার এখানে একটা কোয়েশ্চেন হলো, এই যে এসটিদের 29 দিল কাট অফ, এটাতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, রিজার্ভেশন যেহেতু এসটিদের 29 কাট অফ দিয়েছে, ঠিক আছে। জেনারেলদের 49 কাট অফ আর এসসিদের কাট অফ 47, আশ্চর্য, মানে মাত্র 2 নম্বর কম এসসিদের। আবার আশ্চর্য সব থেকে আমার যেটা লাগছে, ইডব্লিউএস দের কাট অফ হচ্ছে 11.75, মানে প্রায় 12, শুধু 12 নাম্বার। আর এক্স সার্ভিসম্যান তাদের হচ্ছে 6.75, ইডব্লিউএস এর যারা এক্স সার্ভিসম্যান। তো এটা কি আশ্চর্য ব্যাপার নয়? তো তাহলে প্রথম কথা, এই যে জেনারেলদের থেকে মাত্র 2 নম্বর কম এসসিদের দিল, তাহলে এখানে এসসি রিজার্ভেশন দেওয়ার মানেটা কি হলো? তাহলে এটা তো চরম অন্যায়। তাহলে এখানে কি যে সমাজ বঞ্চিত, যে এসসি সমাজ বঞ্চিত, এসসি এসটি সমাজ, এসটিদের তো তাও মানলাম, ঠিক আছে 29 ঠিক দিয়েছে কাট অফ, কিন্তু আরেক এসটিরাও বঞ্চিত সমাজ, এসসিরাও বঞ্চিত সমাজ, তাহলে আরেক বঞ্চিত সমাজ এসসি, তার উন্নতি তো এখানে হলো না, সমাজের সমানাধিকার আনা তো হলো না, মাত্র 2 নম্বর কম দেওয়া হলো, এটা তো মানা যায় না। আর ইডব্লিউএস যারা সমাজে কোনো অর্থেই বঞ্চিত, আমি বুঝতে পারি না তারা কি করে এসসির থেকেও কম কাট অফ হয়, 11.75, আর এক্স সার্ভিসম্যান ইডব্লিউএস যারা 6.75, এইগুলো তো মানা যাচ্ছে না। তার মানে এখানে কি জানানো হচ্ছে যে সরকার, সমস্ত সরকার, বর্ণবাদী সরকার, জাতিবাদী মানুষেরা তারা কি চাইছে, যে যাতে পিছিয়ে পড়া বঞ্চিত যে সমাজ এসসি এসটি তারা আগে না হয়, এসসি সমাজকে আগে না দেওয়া হয়, সেজন্য এসসি সমাজকে মাত্র 2 নম্বরের ডিফারেন্স দেওয়া হলো কেন? আর ইডব্লিউএসদেরকে আগে 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 আনা হয় সমাজে, সেটার ব্যবস্থা চলছে। আচ্ছা, ইডব্লিউএস মানে কি বলছে? যে সমস্ত জেনারেল কাস্ট যাদের একটা ইনকাম ক্রাইটেরিয়া, তাদেরকে ইডব্লিউএস বলছে, তাদেরকে হিউজ রিজার্ভেশন দিয়ে দিচ্ছে। তারা তো সমাজে এমনি প্রিভিলেজ নিয়ে আছে, তারা তো জেনারেল কাস্ট, তাদের এমনি প্রিভিলেজ আছে, তাদের জাতিগত বঞ্চনা হয় না। এসসি এসটিদের সমাজে জাতিগত বঞ্চনা পেতে হয়, আর যাদের জাতিগত বঞ্চনা পেতে হয়, যারা সমাজে ওঠার জন্য প্রচুর বাধার সম্মুখীন হয়, তাদের রিজার্ভেশনই পেল না, এমন রিজার্ভেশন, এমন কাট অফ তৈরি করলো। আর যাদের বাধার সম্মুখীন হতে হয় না, সমাজে প্রিভিলেজ আছে, সেই ইনকাম কম হোক বা বেশি, এটা দিয়ে তো মানে ডিসক্রিমিনেশন সমাজে হয় না। ডিসক্রিমিনেশন সমাজে হয় জাত দিয়ে, এই ইনকাম কম বেশি দিয়ে ডিসক্রিমিনেশন জিনিসটা কাস্ট ডিসক্রিমিনেশন নয়, এসসি এসটি রিজার্ভেশন ইনকাম অনুযায়ী নয়, এটা গরিবকে বড়লোক করার স্কিম নয়, এটা হচ্ছে সমাজে কি গরিব কি বড়লোক, এসসি এসটিদের যে প্রতি যে ডিসক্রিমিনেশন, তার হাত থেকে ন্যায় দেওয়ার জন্য এই রিজার্ভেশন। তাহলে এখানে ব্যাপারটা কি হলো, যে যে এই সমস্ত ইডব্লিউএস অর্থাৎ যে সমস্ত জেনারেল কাস্টরা, ইডব্লিউএস এসসি এসটি ওবিসি আসবে না, তাহলে তারা সমাজে কি গরিব কি বড়লোক সম্মান নিয়েও থাকবে, আবার এদিকে রিজার্ভেশন নিয়েও নিবে। মানে এখানে ব্যাপারটা হলো, যে জমিদার প্রজাদের অত্যাচার করছে বা কিছু সম্প্রদায়কে অত্যাচার করছে, সেই জমিদারকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে, আর যে অত্যাচার হচ্ছে তাকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে না। ব্যাপারটার মানে দাঁড়িয়ে গেল তাই। অনেকে আবার বলে, দেখ কেমন লাগে, এসসিরা এতদিন রিজার্ভেশন নিয়েছে, এবার দেখ রিজার্ভেশন ফেলেনি, মাত্র না মাত্রই পাওয়া, মাত্র 2 নম্বর কম, ইডব্লিউএসরা পাচ্ছে, দেখ কেমন লাগে। কেন, এটা কি কোনো বদলা নাকি? মানে ব্যাপারটা হলো, একটা জমিদার প্রজাদেরকে অত্যাচার করে, মারধর করে, এখন প্রজারা তার হাত থেকে বাঁচার জন্য রিজার্ভেশনের মাধ্যমে জমিদারের সমতুল্য হয়েছে এবং জমিদারদের সাথে মুখে মুখ রেখে কথা বলতে পারছে। এখন এই জমিদাররা কি করছে, হ্যাঁ আমাদের মতো ওরাও জমিদার হয়ে গেল, ওরাও এখন আমাদের সাথে সমানভাবে চলছে, এবার আমরা আবার কিছু ফ্যাসিলিটি নিয়ে ওই যে সমস্ত বঞ্চিত সমাজ জমিদার হয়েছে তাদেরকে আবার বঞ্চিত করে দিই। মানে এসসি এসটিরা তারা অধিকার নিয়ে সমাজের সাথে সমতুল্য হচ্ছে, এটা জাতিবাদীরা বর্ণবাদীরা মানতে পারছে না, তাদের এটা হজম হচ্ছে না, এবং তারা সেই কারণে এইভাবে আরও ডিসক্রিমিনেশন করছে, এইভাবে চাকরি বাকরি, সরকারি চাকরি সব কিছুর দিক থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। তো তার মানে যারা এই কথাটা বলে যে এখন কেমন লাগে এসসিরা দেখুক আমরা কত বেশি নম্বরে এই করি ওই করি, জেনারেলরা যেসব বলে, তাদের এই কথাটা ভুল। আমি প্রমাণ করে দিলাম জমিদারের উদাহরণ দিয়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে অনেকেই বলছেন যে কিছু কাট অফ আছে, হ্যাঁ যেমন হচ্ছে এই যে পিডব্লিউবিডি মানে হ্যান্ডিক্যাপদের যে মাইনাসে গিয়েছে, -3.75, -2.75 এরকম গিয়েছে, হ্যাঁ সেটাতে আমার অতটা আপত্তি নেই, কেন কি তারা ফিজিক্যালি ডিসেবলড, তো সেক্ষেত্রে তাদেরকে মাইনাসে দিয়েছে, সেটা ঠিক আছে, সেটা মানা যায়। কিন্তু এই যে ইডব্লিউএসকে এত কম আর এসসি রিজার্ভেশনই পেল না বলতে গেলে, কোথায় 49 আর 47, মাত্র 2 নম্বর
কম, তো এটাকে তো রিজার্ভেশন বলে না, এটা সংবিধানের অপমান। প্রথম কথা, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যে লেখা ভারতীয় সংবিধানের অপমান এটা আমি বলছি, এবং এটা সমগ্র এসসি সমাজকে অপমান করা, দলিত বঞ্চিত সমাজকে অপমান করা। আমি মনে করি এই কাট অফের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, এবং এটা একটা অনৈতিক কাট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার। এবং আমি চাই সমস্ত এসসি সংগঠন, সমস্ত দলিত আদিবাসীরাও, তারাও সবাই তো একই সাথে বঞ্চিত, দলিত আদিবাসী, তাই এসসি এসটি সবাই যেহেতু একই সাথে বঞ্চিত, বিশেষ করে এসসিদের তো প্রচুর প্রতিবাদ করা উচিত, এবং ভারতের যে কোনো মানুষেরই এটা প্রতিবাদ করা উচিত, কারণ এটা একটা সামাজিক অন্যায়। কেন এরকম অন্যায় করা হবে? এবং এর বিরুদ্ধে একটা বড় প্রতিরোধ এবং বড় হলতার হওয়া উচিত। পশ্চিমবঙ্গে একটা আন্দোলন করা উচিত, একটা হরতাল করা উচিত। এটা একটা চরম অপরাধ। এই নিয়ে অনেক এসসিরাই চুপ আছে। আমি আশ্চর্য, আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না এরকম কেন হচ্ছে। এটা ঠিক নয়। সবাইকে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, এবং এইরকম অন্যায় সমাজে চলবে না, এবং এইরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আসলে এরা চায়, এসটিরা বঞ্চিত আছে, বর্ণবাদী জাতিবাদীরা চায়, এবং বঞ্চিতই থাকুক, এদেরকে এগোতে দিব না, এদেরকে ভালো ভালো পদে দিব না, এদেরকে সোশ্যালি উপরে উঠতে দিব না, এবং সেইগুলো এরা ইনডাইরেক্টলিভাবে করে যাচ্ছে। এটা পুরো একটা জাতিবাদীদের চক্রান্ত, এবং সেটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী জাতিবাদীদের চক্রান্ত এটা, এবং তার বিরুদ্ধে চরম প্রতিবাদ হওয়া উচিত। এবং আমি চাই এই নিয়ে একটা প্রতিবাদ হোক, এবং মানুষ সচেতন হোক, এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করুক, এবং একটা সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হোক সমাজে, যাতে সমস্ত বঞ্চিত সমাজ তাদের অধিকার পাক, এবং সবাই শান্তিতে সুখে সমাজে বাস করতে পারে, সমস্ত সম্প্রদায়। এই বলে আজকে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম। নমস্কার।